আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল অর্থাৎ আজ রাত 12টা 1 মিনিটে উদযাপিত হতে যাচ্ছে। তো শ্রদ্ধা ভরে জাতি এই দিবসটি পালন করবে। ঢাকাতে প্রতি বছরই ন্যায় শহীদ মিনারে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আমরা ওনাদেরকে সাহায্য সহযোগিতা করছি। আমি যতদূর জানি এখানে র্যাবের যথেষ্ট ডিপ্লয়মেন্ট থাকবে এবং তারা এবং আমরা উভয়ের সমন্বয় করে সমগ্র নিরাপত্তা ব্যবস্থা সাজিয়ে বলছে না। একটা জিনিস বুঝতে হবে যে যারা যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস, আর শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণ ভিন্ন জিনিস। এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট নেই, জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে, তারা চাঁদা দেয়, টোল কালেকশন, এটা সেটা, ওই দিকে তাদের ইন্টারেস্ট, এইদিকে তাদের ইন্টারেস্ট নেই। সেই দৃষ্টিতেই আমি বলতে পারি যে তাদের এখানে তো কোনো অপারেশন বা ওইরকম ইন্টারেস্ট নেই, সেটা তারা এখানে আমি মনে করি না। এবং তারা যারা বাইরে আসে আমরা জানি, তাদেরকে আমরা চেস করতেছি, তারা কনফিউশনের ভিতরেই আছে, একেবারে যে তারা ফ্রি অপারেশন বা ফ্রি কিছু করতে পারছে এমনটি নয়। আমি কোনো সময় একটা বিষয় হলো না না আমি রিকোয়েস্ট করছি যে ভিভিআইপি এবং ভিআইপি ওনাদের বিদায়ের পরে আমি ঢাকাবাসীকে আসার অনুরোধ করতেছি, এবং তার জন্য আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি যে আমরা অ্যাপ্রক্সিমেটলি মনে করতেছি যে 12:40-45 এই সময়ের ভিতরে মাননীয় ভিভিআইপি মহামান্য প্রেসিডেন্ট এবং মাননীয় চিফ ম্যানেজার, উপদেষ্টা মন্ডলী, ডিপ্লোমেট, অন্যান্য ভিআইপি সবার এই কার্যটি শেষ হয়ে যাবে। তারপরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এই জন্য আমি সকলকে আবার অনুরোধ করতেছি, ঢাকাবাসীকে অনুরোধ করতেছি, ওনারা জন্য এই সময়টা একটু নেমে আসেন, তাহলে ওনাদের কষ্ট কম হবে। ওনারা এসে যদি ওই কলেজের ওখানে দাঁড়ায় থাকেন ঘন্টার পর ঘন্টা, অনেকে সম্মানিত মহিলারা আসেন, বাচ্চা মেয়েরাও অনেকে আসেন, আমি চাই না ওনাদের এই কষ্টটাও। আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করি ওনারা জন্য এই সময়টা একটু মেনে আসেন, তাহলে ওনাদেরও কষ্ট কম হবে, গ্যাদারিংটাও কম হবে, সব দিক দিয়ে আমরা এই ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থা দিতে সক্ষম হব। এখন আমরা পুরা ইন ফুল সুইং উই আর ওয়ার্কিং, এবং ল অ্যান্ড অর্ডার ভেরি গুড ইনশাল্লাহ। আপনারা একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না। একটি সিগনিফিকেন্ট ঘটনা 2 দিন আগে হয়েছে উত্তরাতে, যেটা ফেসবুকে ভাইরাল হচ্ছে। ওখানে 5 জন টঙ্গী থেকে এসে কিশোর গ্যাং বা এই ধরনের এরা করছে। ওই 5 জনই আপনার কালকে আমরা মিডিয়াতে দিয়েছি, 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, সন্ত্রাস দমনে মামলা নেওয়া হয়েছে, গতকালকে থেকে চেক করা হয়েছে, রিমান্ডে আনা হচ্ছে। আমরা সাকসেসফুলি ওটা হ্যান্ডেল করছি। আমি মনে করি বিচ্ছিন্ন 1-2টি মেনলি মোবাইল ছিনতাই ব্যতীত নগরীতে বড় ধরনের কোনো অপরাধ নেই, ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ নর্মাল ইনশাল্লাহ। এবং আমার অফিসার ফোর্স সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকারভাবে কাজ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।